আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন বাংলাদেশের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে একটি সম্পূর্ণ ব্যতিক্রমী বিষয়, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটেছে তেমন একটি বিষয়ই বলবো, এবং এই বিষয়টি কেন ঘটেছে সেটিও বলবো। সেই বিষয়টি হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো জনপ্রিয় অজনপ্রিয় পত্রিকা অফিস তাকে বন্ধ করার জন্য বা তাকে প্রতিবন্ধকতার সামনে ফেলার জন্য সেই পত্রিকা অফিসের গেট বন্ধ করে দিয়ে, বা সেই পত্রিকা অফিসে যাতে মানুষজন তাদের স্টাফরা চলাফেরা করতে না পারে তেমন একটি জায়গাতে শুক্রবারের দিন, পবিত্র জুমার দিন মুসল্লিরা একত্রিত হয়ে নামাজ আদায় করেছে। কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন ক্রমাগত এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এবং এর আগেও ক্রমাগতভাবেই ঘৃণা উৎপাদন করে গিয়েছে এই প্রথম আলো এবং ডেইলি স্টার এই পত্রিকাটির বিরুদ্ধে। এবং সর্বশেষ ঘৃণা যেভাবে এই পত্রিকাটির উপরে মানুষকে খেপিয়ে তুলেছে, বিশেষ করে ধর্মকে কাজে লাগিয়েছে, ধর্মপ্রাণ মুসল্লিকে বা ধর্মীয় যে অনুভূতি সেটিকে কাজে লাগিয়ে এই সর্বশেষ যেই প্রতিবন্ধকতা বা শুক্রবারের পবিত্র জুমার দিনে এই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। এবং এই যে ঘৃণা উৎপাদন এবং তাদের যে হুমকি ধামকি পত্রিকাটির উপর, তার কিছু নমুনা কিন্তু আমি আপনাদেরকে এই অংশে দেখাতে চাই। আপনারা প্রথমে পিনাকি ভট্টাচার্যের সেই সরাসরি থ্রেড, পত্রিকাটির যে তার কঠোর সমালোচনা এবং তাকে যে একদম সরাসরি থ্রেড দিয়েছে পত্রিকার সম্পাদক মাহফুজা নামকে উল্লেখ করে, সেটি আপনারা এই অংশে একটু শুনে দেখুন। পত্রিকার পাতায় এই সমস্ত বালসাল্লিকা জায়গা নষ্ট করবেন না। আপনারা এখন বাতিল, আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে। বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার, আপনাদের ছাঁটাই করতেই হবে, উপায় নাই। আমাদের হাতে গিলোটিন নাই, কিন্তু আপনার আদর্শিক কল্লা আমরা ফসাদ করে শেষ করে দেব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইলিয়াস হোসেনও অপর একজন আরও তুমুল জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের কাছে এই ইলিয়াস হোসেনের জনপ্রিয়তা আকাশচুম্বী। সে ইলিয়াস হোসেনও কিছুদিন আগে প্রথম আলো এবং ডেইলি স্টারকে টার্গেট করে একটি ভিডিও বানিয়েছিল, এবং সেখানেও কিন্তু সে সরাসরি হুমকি দিয়েছিল এই পত্রিকা দুটিকে তারা হচ্ছে যে আর তাদের অপারেশন বা তাদের কার্যক্রম করতে দেবে না এই দেশে, পত্রিকাটিকে সমূলে উৎপাদন করবে। এবং তাদের অভিযোগ হচ্ছে যে তারা গত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী রেজিমকে সহযোগিতা করে গিয়েছে এবং ভারতের দালালি করেছে। একটু শুনে দেখুন যে ইলিয়াস হোসেন তার শেষ ভিডিওতে কি ধরনের থ্রেড দিয়েছিল। প্রথম আলো, ডেইলি স্টার সহ যেসব সংবাদ মাধ্যমে দেশের দাড়ি টুপি পরা বিপজ্জনক করে তুলেছিল, তাদের বিরুদ্ধে আলেমদের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। ডিবি, এসবি, সিআইডির পাশাপাশি কাউন্টার টেররিজম, সিটিডিসি সহ পুলিশের যেসব সংস্থার সদস্যরা আলেম নির্যাতনে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে এখনো আলেমদের পক্ষ থেকে চোখে পড়ার মতো কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। আলেমদেরকে মনে রাখতে হবে, প্রথম আলো আর ইসলাম একসাথে চলতে পারে না। মতিউর বাহিনী এখন নিশ্চুপ হয়ে থাকার মানে তারা থেমে যায়নি, তারা আবারও প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সুযোগ পেলে প্রথম আলো আবারও জ্বলে উঠবে, সেই আগুন সামাল দেওয়ার প্রস্তুতি এদেশের আলেম সমাজের আছে কিনা সেটা একটু ভেবে দেখার বিষয়। বন্ধুরা, সবশেষে একটি কথা বলতে চাই। এই যে যুগের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, এরা সবাই কিন্তু বিশেষ কিছু গোষ্ঠীর বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গিয়েছে। খারাপ কিছুর বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করলে মানুষের কোনো প্রশ্ন জাগে না। যেমন আওয়ামী লীগের যে রেজিম, তাদের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট রেজিম, এবং এর পেছনে যে ভোটাধিকার কেড়ে নেওয়া, মানবাধিকার কেড়ে নেওয়া, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা, এই ধরনের বিষয়ে যে ঘৃণা উৎপাদন করেছে দলটির নেতৃবৃন্দর উপরে, সেটি কিন্তু সাধুবাদই পাচ্ছেন। কিন্তু স্বাধীন সাংবাদিকতায় অন্তরায় তৈরি হয় এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মেইনস্ট্রিম মিডিয়াকে এভাবে আঘাত করা, তার আমি সম্পূর্ণই বিরুদ্ধে এবং এর আমি প্রতিবাদ করেই যাব। ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে যে ডেইলি স্টারের নিজস্ব ভবনের যে অফিস, সেই অফিসের সামনে শুক্রবারের জুমার দিনে এই কাণ্ডটি ঘটেছে, যেটি এই বাংলাদেশের ইতিহাসে অথবা পাকিস্তান সহ 1947 সালের পর থেকে যে পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই ঘটনাটি ঘটেছে যে সেই পত্রিকাটিকে
প্রতিবন্ধকতা তৈরি করার জন্য বা সেই পত্রিকাটি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হতে না পারে সেই বিষয়ে এই ধরনের পদক্ষেপ নিয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই মুসল্লিদের কোনো দোষ আমি দেব না, তাদের কোনো দোষ নেই এবং এই প্রতিবাদ আমার অব্যাহত থাকবে। এই যে আমি যে আমার ভিডিওতে দেখালাম যে কিভাবে ঘৃণা উৎপাদন করেছে এবং ঘৃণা উৎপাদনের ফলস্বরূপ পত্রিকাটির প্রতিবন্ধকতা তৈরি করতে প্রাথমিক আঘাত হিসেবে শুক্রবারকে বেছে নিয়ে পবিত্র জুমার দিনে গেট বন্ধ করে এই নামাজ আদায়। তো আপনার ভিডিওটি কেমন লাগলো? আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর সুস্থ বাংলাদেশ বিনির্মাণের সারথি হবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।